ভক্তরা বলছে বা অনেকে গুঞ্জন ভাবে বলছে যে কথিত আছে যে আপনি বাপ্পি চৌধুরীর প্রেমিকা বলেই এক্স প্রেমিকা বলেই আপনি শাকিব খানের পেছনে লেগেছেন। বলেন কি? প্রথম এটা কথা কতটুকু সত্য? প্রথম কথাটা হচ্ছে এই ব্যাপারটাই গুঞ্জন, তো এটার সাথে এটার কোনো মিল হওয়ার প্রশ্নই আসে না। ব্র্যান্ড প্রমোশনে 20 মিনিটের জন্য 35 লাখ টাকা পেয়েছেন, এই তথ্যটা কে দিয়েছে আপনাকে? শাকিব খান? এই তথ্যটা হচ্ছে শাকিব খানের থ্রু থেকে বিভিন্ন নিউজে এসেছে, নিউজ থেকে নাও। আচ্ছা, মানে শাকিব খানের থ্রু থেকে বলতে? মানে শাকিব খানের যারা ক্লোজ জার্নালিস্ট আছে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালে অ্যামাউন্টটা দেওয়া ছিল। তার মানে প্রতি 1 মিনিটে 2.5 লাখ টাকা উনি এরকম। নিয়েছেন। সেখানে শাকিব খানের কিছু ফ্যান এসে খুব মারমুখী ভাবে বলছে আপনি কেন শাকিব খানকে নিউজ দিলেন, এটা সেটা এরকম। তারপরে আপনার প্রতিক্রিয়া ছিল কি, বা অন্যান্য সাংবাদিকরা কি করেছে তখন? তখন আমার কথা হচ্ছে এরা তো হচ্ছে গিয়ে শাকিব খানের ফ্যান, ওরা একটা রাগী মুডে আছে। তো তখন আমার কাছে সিচুয়েশনটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে ওখানে কি করব। শাকিব খান সাংবাদিক ফ্রেন্ডলি না। শাকিব খান পার্সোনাল ইস্যুস নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিতে আসে বারবার। এগুলো শাকিব খানকে মেনটেন করা উচিত। আরো একটা তথ্য আমরা দেখলাম আপনার প্রতিবেদনের মাধ্যমে, যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে, সেটা হচ্ছে 35 লাখ টাকা তিনি একটা ব্র্যান্ড প্রমোশনে 20 মিনিটের জন্য 35 লাখ টাকা পেয়েছেন, এই তথ্যটা কে দিয়েছে আপনাকে? শাকিব খান? এই তথ্যটা হচ্ছে শাকিব খানের থ্রু থেকে বিভিন্ন নিউজে এসেছে, নিউজ থেকে নাও। আচ্ছা, মানে শাকিব খানের থ্রু থেকে বলতে? মানে শাকিব খানের যারা ক্লোজ জার্নালিস্ট আছে তাদের বিভিন্ন অনলাইন পোর্টালে অ্যামাউন্টটা দেওয়া ছিল। তার মানে প্রতি 1 মিনিটে 2.5 লাখ টাকা উনি এরকম। নিয়েছেন। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। একটু জানতে চাই যে এই সময়টা যখন এই ধরনের প্রতিবেদন একের পর মানে 4টা করেছেন আপনি, 3টা করেছেন, এবং 3টা নিয়েই কিন্তু সাকিবিয়ানদের সাথে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। সেই সময়টা একটা সময় ওই যে যেটা বলছিলাম যে রাজু ভাইও জেনে থাকবেন যে সাংবাদিকরা আলোচনা সমালোচনাও করতে পারতো, যৌক্তিক কনস্ট্রাকটিভ আলোচনা করতে পারতো, কিন্তু এখন সেটা করতে পারছে না, এটা আপনিও বলছেন। তো সেই সময়টা আপনাকে খুব বাজেভাবে অ্যাটাক করা হয়েছে, বা এটা কি রাস্তায়ও করা হয়েছে এরকম কিছু? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম, সেখানে শাকিব খানের কিছু ফ্যান এসে খুব মারমুখী ভাবে বলছে আপনি কেন শাকিব খানকে নিউজ দিলেন, এটা সেটা এরকম। তারপরে আপনার প্রতিক্রিয়া ছিল কি, বা অন্যান্য সাংবাদিকরা কি করেছে তখন? তখন আমার কথা হচ্ছে এরা তো হচ্ছে গিয়ে শাকিব খানের ফ্যান, ওরা একটা রাগী মুডে আছে। তো তখন আমার কাছে সিচুয়েশনটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে ওইখানে কি করব। তো সেখানে রাজু ভাইয়া ছিল, এসে তাদের সাথে কথা বললো, তাদেরকে বুঝালো, বুঝিয়ে জাস্ট ওই সিচুয়েশনে ওইখান থেকে আমাকে নিয়ে সরে যায়। কিন্তু তারা ওই টাইমটাও হচ্ছে ভিডিও করে দেন আবার বাসায় এসে আবার পোস্ট করে আবার আপলোড করে এরকম। মানে ওই সময় আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমি যা পোস্ট করছিলাম যা করছিলাম ওরা ওইগুলাকে কপি করে নিয়ে জাস্ট হচ্ছে বিভিন্নভাবে তাদের সোশ্যাল মিডিয়ার ভিডিও বানিয়ে হচ্ছে নানাভাবে আমাকে হ্যারাসমেন্ট করার ট্রাই করছিল। আচ্ছা, আমি যতটুকু জানি শাকিব খানের সাথে আপনার দেখাও হয়েছিল কোন একটা? অনেকবার দেখা হয়েছিল। তো এই যে রিপোর্টগুলো করার পরে তো আর দেখা হয়নি? না, রিপোর্টগুলো এমনিতে ওনার সাথে কি কোনো সখ্যতা ছিল, বা কথাবার্তা হতো কিনা, বা কোনো শত্রুতা ছিল কিনা? কোনো শত্রুতাও নেই, কোনো সখ্যতাও নেই। সে একজন তারকা, আমি একজন বিনোদন সাংবাদিক। যতবার তার সিনেমা এসেছে তার সিনেমার কাজের জন্য যাওয়া হয়েছে। যখন শাকিব খান ভালো কিছু করেছে, ভালো নিউজ করেছি। যখন শাকিব খানের নামে কোনো নেগেটিভ নিউজ এসেছে সেটাই তুলে ধরেছি। আচ্ছা, আমি যতটুকু জানি, বা আমরা সাংবাদিক শ্রেণীরা যতটুকু জানি, যদিও আমি এখন সাংবাদিকতা করছি না, যে সিমরানকে অনেক বাজেভাবে অ্যাটাক করা হয়েছিল সোশ্যালি। কি ধরনের অ্যাটাক আপনি পেয়েছেন, বা আপনি শেয়ার করতে চান কিনা? শাকিব খানকে নিয়ে যখন ফার্স্ট কন্টেন্ট আসে তখন হঠাৎ করে আমার ফেসবুক থেকে যত পিকচার ছিল সেগুলো তারা ডাউনলোড করে আমি দেখলাম যে বিভিন্ন পেজে বিভিন্ন বাজেভাবে হচ্ছে তারা মিম পোস্ট করছে বা এআই দিয়ে এডিট করে তারপরে আপলোড করা শুরু করলো। আমার কমেন্ট বক্সে বাজে লেভেলের গালাগালি। তো সবার ফার্স্টে যখন আমি এগুলো দেখলাম এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা ফানি লাগলেও কমেন্টের মধ্যে যে গালাগালিগুলো করছিল, ইনবক্সের মধ্যে গালাগালি করছিল, সেগুলো জাস্ট নিতে পারছিলাম না। দেন আইডির কমেন্ট অফ করলাম। তারপরে এক পর্যায়ে যখন দেখলাম যে রাত যত বাড়ছে তত পোস্ট বাড়ছে, বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জন মেনশন করছে, রিলেটিভরা ফ্রেন্ডরা সবাই মিলে হচ্ছে ইনবক্সে পাঠাচ্ছে যে কি হয়েছে শাকিব খানকে নিয়ে কি করছো যে এরকম করে করছে। আর গালির একটা লেভেল থাকা উচিত, মানে অকথ্য ভাষায় যা গালাগালি ওরকম টাইপের পোস্ট আসছিল। এআই দিয়ে নানানভাবে বাজেভাবে হচ্ছে মিম পোস্ট করা হচ্ছিল, ভিডিওস পোস্ট করা হচ্ছিল। দেন যে এক পর্যায়ে ভাবলাম যে না, আইডির এখন প্রোফাইল অফ করা উচিত, না হলে হচ্ছে পিকচার আপলোড করে করে খুবই বাজে হয়ে যাচ্ছে সিচুয়েশন। এমনকি আমার কলিগদের সঙ্গে ছবি আপলোড করা যেগুলো সেইগুলো নিয়ে ওইটা নিয়ে বাজে পোস্ট করছে, ফ্যামিলি মেম্বারদের ছবি নিয়ে বাজে পোস্ট করছে। একটা কন্টেন্টের জন্য মানে
মেন্টালি টর্চার থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছু ফেস করছিলাম। অ্যান্ড হচ্ছে এক পর্যায়ে যে যখন আইডিয়া অফ করলাম তখন তাদের কাছে যে পিকচারগুলো ছিল এগুলো নিয়ে কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিন পর্যন্ত এরকম পোস্ট চললো। আর আরটিভির পোস্টের মধ্যে কমেন্টের কথা তো নাই বলি, সেটা তো ওপেন ছিল। আপনি কি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন ওই সময়টা? প্রথম প্রথম যখন মিম পোস্ট করা স্টার্ট করলো তখন খুব ফানি লাগতেছিল জিনিসগুলো, অ্যান্ড হচ্ছে গিয়ে জিনিসগুলো এনজয়েবল লাগছিল, আমি নিজেই হাসছিলাম দেখে, আমার কলিগকে পাঠায় ও হাসতেছিল। বাট যখন এই জিনিসগুলো এত এক্সট্রিম লেভেলে চলে যায় তখন যে একটু মেন্টালি প্রেশার ফিল করছিলাম। আচ্ছা, আমি জানি কতগুলো মিমও বের হয়েছিল যে আপনি শাকিব খানের পা ধরে কাঁদতেছেন, তারপরে আপনি শাকিব খানকে ভালোবাসেন বা কি বলে যে যাই হোক অনেক কিছুই আমরা দেখেছি। তো এই জিনিসগুলোকে এখনো ফানি হিসেবে দেখছেন নাকি এগুলো আপনার মেন্টাল ট্রমা সৃষ্টি করছে কোনটা? এখন একদমই ফানি হিসেবে দেখছি না, যে পর্যন্ত এটা ফানি হিসেবে ছিল না সেটা ঠিক ছিল, বাট যখন জিনিসটা হ্যারাসমেন্ট পর্যায়ে চলে যায় তখন থেকে আর জিনিসটা নিতে পারিনি, বা যখন এক্সট্রিম লেভেলের গালাগালি পর্যায়ে চলে যায় তখন থেকে আর জিনিসগুলো একদমই অ্যাজ ইউজুয়াল ভাবে নেওয়া যায়নি। আচ্ছা, আপনার কাছে আমার মানে এই বিষয়ে একদম সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে শাকিব খানকে আসলে আপনি কতটা ভালোবাসেন? শাকিব খানকে আমি অনেক ভালোবাসি। শাকিব খান সিনেমা ভালো করছে। শাকিব খান যদি সিনেমা না করতো তখন সিনেমা ইন্ডাস্ট্রি আরো খুব ধস নামতো চলচ্চিত্রে। শাকিব খান সেই ব্যক্তি যে সিনেমাটাকে ধরে রেখেছেন। ঈদ আসে শাকিব খানের কারণে হলটাই উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে, না আমরাও কাজ করে মজা পাই। আর আমরা চাই শাকিব খান আরো অনেক অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আসুক। ভক্তরা বলছে বা অনেকে গুঞ্জন ভাবে বলছে যে কথিত আছে যে আপনি বাপ্পি চৌধুরীর প্রেমিকা বলেই এক্স প্রেমিকা বলেই আপনি শাকিব খানের পেছনে লেগেছেন। প্রথম কথাটা হচ্ছে এই ব্যাপারটাই গুঞ্জন, তো এটার সাথে এটার কোনো মিল হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, মানে বাপ্পি চৌধুরী আপনাকে শিখিয়ে দেননি এরকম? একদমই না। শাকিব খানের 3টা ভালো গুণ এবং 3টা খারাপ গুণ আপনার চোখে? শাকিব খান সাংবাদিক ফ্রেন্ডলি না। শাকিব খান পার্সোনাল ইস্যুস নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিতে আসে বারবার, এগুলো শাকিব খানকে মেনটেন করা উচিত। আর আর তো মনে পড়ছে না খারাপ কিছু। ভালো দিক বলি, শাকিব খান নিজেকে ডে বাই ডে অনেক ভালো ডেভেলপ করেছেন, অভিনয়ে অন্য লেভেলে নিজেকে নিয়ে গিয়েছেন। আবার বলি, অভিনয়ে অন্য লেভেলে নিজেকে নিয়ে গেছেন, এবং দেশ বিদেশে শাকিব খানের কারণে বাংলা চলচ্চিত্র এখন অনেক সুনাম অর্জন করছে। বাহ, খুবই চমৎকার। তো আমরা সম্প্রতি দেখলাম যে হিরো আলম গানম্যান চায়। আমার মনে হয় যে শাকিবিয়ান থেকে বাঁচতে আমাদের সিমরানেরও একটা গানম্যান দরকার, নাকি? খুবই 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 দরকার। একটা নাকি 2টা লাগবে? 2টা হলে ভালো হয়, একটা ডান পাশে থাকবে একটা বাম পাশে থাকবে, প্রোটেক্টিভ থাকবে বেশি। Jungle FM 94.4